গুড মর্নিং গাইজ। অনেকটা বেলা, যদিও এখন 12টা বেজে গেছে। আর আমরা সকাল হলো একটু আগে চা খেলাম। অ্যাকচুয়ালি কালকে কতটা টায়ার্ড ছিলাম তোমরা সবাই দেখেছো, তো সেই কারণে একটু বেলা অবধি ঘুমালাম আর কি। আর সবাই ঘুমাচ্ছিলাম, কেউ কাউকে ডাকিনি। সো তো এই উঠে আমি জাস্ট ফ্রেশ হয়ে চা খেলাম। আর এখন কি করছি দেখো তোমরা। তোমাদের জন্য আমি রিডিং বানাবো, ওই চ্যানেলের জন্য, শ্রীচক্রের জন্য। তো ওটার জন্য বসেছি। তারপর আরও অনেক আজকে কাজ কাজ রয়েছে, মানে এসছি, বেশ খানিক জামা কাপড় জড়ো হয়েছে, তো সেসব কাচাকুচি আছে। কাচাকুচি করে ওই যে ছাদ দেখতে পাচ্ছ, ছাদে যেতে হবে, রোদে আমার দেখেই ভয় করছে, মাঠটা যেতে হবে। তো শুকোতে দেবো, দিয়ে টিয়ে মেবি লাঞ্চের পর আমরা বেরোবো একটু হেয়ার ওয়াশ করতে। চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো হেয়ারটা ওয়াশ করতে যাব আর একটু শপিং করব। এই আজকের প্ল্যান। আজকে বাইরে কোথাও, অনেক দূরে কোথাও যাওয়ার নেই, জাস্ট কাছাকাছির মধ্যেই একটু শপিং, একটু খাওয়া দাওয়া, একটু ঘোরা, এইটুকু। আর তারপর চলো আস্তে আস্তে দেখাই। আপাতত আমি রিডিংটা সারি, কারণ ওই চ্যানেলের রিডিং না হলে যাবে না। আমি এইটুকু মানে সময় বের করে নিচ্ছি শুধু রিডিং করার জন্য, যাতে করে ওই চ্যানেলে আমি ভিডিও দিতে পারি। নাহলে তো বুঝতেই পারছো কীরকম টাইট স্কেডিউল, মানে ঘুরতে আসা মানে একটা, বাট স্টিল আই এম ট্রাইং। সো চলো আস্তে আস্তে দেখাবো। সো বন্ধুরা, আমি এখন রয়েছি বাথরুমে, আর তোমাদেরকে দেখাই। দেখো এখানে কাপড় জামা ভেজানো রয়েছে, এগুলো আমি কাচবো এখন। এখানেও রয়েছে খানিক, ওগুলো সব একসাথে কাচবো। তারপর ছাদে যাব শুকো দিতে। সো যখন যাব ছাদে দেখাবো তোমাদের ছাদটা। এই রোদে যাব, মানে ছাদে যাব শুনলে আমার কীরকম হচ্ছে। প্রচণ্ড বাইরে রোদ, আর দিল্লির গরম, মানে জানো তো কলকাতার গরম একরকম, আর দিল্লির গরমটা সহ্য করা মানে এত ড্রাই আর এত খারাপ লাগছে। আর যদিও ভেতরে আছি, এসিতে আছি, কিন্তু মাঝে মাঝে তো যেতে হচ্ছে, একটু তো বাইরে বেরোতে হচ্ছে, বলো। সেটা প্রচণ্ড কষ্টকর। যাদের অভ্যেস থাকে না, দিল্লির মানুষের হয়তো অতটা প্রবলেম হয় না, বাট কলকাতার মানুষদের খুব কষ্ট হবে, ঘাম দেবে না, বাট প্রচণ্ড ড্রাই, প্রচণ্ড হট। তো চলো আমি কাজ মেটাই। সো ফ্রেন্ডস, তোমাদের আমি ওদের ছাদটা দেখাই। একটু পরে আমাকে শুকোতে দিতে যেতেই হবে জামা কাপড় ড্রাই করতে। তো আমি একটু দেখেও আসি নিজে। এটা ওদের ওয়াশিং এরিয়া রয়েছে। সো এই যে সিঁড়ি উঠে গেছে, চলো যাওয়া যাক। মা দেখো তলাটা ফাঁকা। চলো যাই। একটা গেট আছে এখানে। ওরে মা, কি রোদ দেখেছো। সো এই যে ছাদ, ওদের জামা কাপড় শুকোচ্ছে। এদিকটা একটু ছাওয়া আছে। দেখো গাইস, পুরো দিল্লি দেখা যাচ্ছে চোখে। পাটা তেতে যাচ্ছে। সো চলো দিকটা দেখি। এটা তলার ছাদটা, যে ফ্লোরে আমি আছি ওটা।
এদিকে কি আছে দেখি, এটা কি জানি না। সো চলো এখনকার মতো যাই নিচে, কারণ ওই পাশটা যেতে পারবো না, পা পুড়ে যাবে পুরো। নিচে যাই, তারপর কাপড় টাপড়। চলো এখন নিচে যাই, প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ। তো একেবারে কাপড় জামা নিয়ে তারপর আবার আসতে হবে আমাকে। তোমাদের দেখিয়ে দিলাম, তখন হয়তো দেখাতে পারবো না, কাজ করবো, ওই জন্য ছাদটা দেখিয়ে দিলাম। ছাদটা দেখানো হয়নি, আমারও দেখা হয়েছিল না আর কি, তো দেখে নিলাম। তো একটু পরে কাচাকুচি করে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার আমরা বেরোবো। তো জানি না কতটা দেখাতে পারবো, বুঝতেই পারছো একা থাকলে দেখাচ্ছি, আদারওয়াইজ একটু ওদের প্রবলেম হয় ব্লগ করতে। আর আমি নিজেও অভ্যস্ত নই, সো আমারও একটু ওদের সামনে অড লাগে। আর যাই যতই হোক ওদেরকে চটাতে পারি না বল, আমার মানে বলতে পারো আমার স্যার ম্যাডাম আমার বস, তো ওদেরকে তো ওদের ফলো করতেই হবে, ওদেরকে খুশি রাখতেই হবে। তো চলো নিচে যাই। দেখো তলাটা, আর এই যে আমার রুম। হ্যালো বন্ধুরা, তো তোমরা যখন দেখেছিলে আমি ছাদে তোমাদেরকে নিয়ে গেছিলাম, সেই সময় থেকে তোমরা হয়তো এখানেই আমাকে দেখছো, মনে করছো যে তারপরেই, বাট না, অনেকটা সময় পেরিয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি রিডিংয়ে বসেছিলাম, রিডিং বলতে পার্সোনাল রিডিং। অ্যাকচুয়ালি কী জানো তো, কিছু মানুষ আছে পার্সোনাল রিডিং যারা নিয়েছে অলরেডি আমার থেকে, যারা আমাকে চেনে, যারা আমাকে ভালোবাসে, তো তাদের ক্ষেত্রে প্রবলেম হয় না, তারা বোঝে খুব ভালো মতো। বলে দিয়েছি যে একটু আমি বেড়াতে এসেছি, একটু দেরি হবে 2 দিন, তো তাদের কোনো ব্যাপার নয়। কিন্তু কিছু মানুষ আবার থাকে যারা নতুন এবং যারা একটু অন্যরকম হয়, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তো মানুষ, তো সেই আর কি। তাদের রিডিংটা আমাকে যে কোনো পরিস্থিতিতে করে দিতে হচ্ছে। তো এই মুহূর্তে যদিও আমি ব্যস্ত আছি, তোমরা জানো, অন্যের বাড়িতে রয়েছি, অন্য জায়গায় রয়েছি, ঘুরতে যাচ্ছি, এখানে ওখানে যাচ্ছি, তার মধ্যেও আমাকে সময় বার করে কিছু মানুষের রিডিং করে দিতে হচ্ছে। তো এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম, তো করতে তো হবেই, তো ওই জন্য করছিলাম। দেন তারপর খেলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো একেবারে একটুখানি ভাত খেয়ে নিলাম মালাই দিয়ে। সর দিয়ে কোনোদিন, মানে একদম ঠিক সর দিয়ে কোনোদিন ভাত মেখে খেয়ে দেখবে। রাজমা চাওয়াল ছিল, তার সাথে ছিল বাড়িতে পাতা, মানে বাড়ির দুধের সর, আন্টি যে এখানে দিয়েছিল আমাকে, ভীষণ টেস্টি লাগলো খেতে, তো ওই খেলাম। আর সেটা শেয়ার করা হয়নি, ওই যে বলছি সব কিছু শেয়ার করা যাচ্ছে না। তো যাই হোক, তারপরে কাচাকুচি ছিল, কাচাকুচি করলাম, করে স্নান করলাম, আর এখন আমি আবার ছাদে যাচ্ছি ওগুলো শুকুর দিতে আর কি, ড্রাই করার জন্য। ওরা বলেছিল লোক আছে, তোমাকে কিছু করতে হবে না, কিন্তু ভালো লাগে না লোকের বাড়ি এসে কাউকে খাটাবো, যতই ও লোক থাকুক না কেন, নিজের কাজটা নিজে করে নেওয়াটাই বেটার। তো সেটাই, যাব, চলো আমার সাথে ছাদে। সো বন্ধুরা দেখো, এতটি কেচেছি, অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে পড়ছি, ট্রেনে পড়ে এসেছি, 2 দিন ধরে পড়ছি, তো সব কিছু এখানে। সো এটা নিয়ে এখন যাব আমি ছাদে, চলো।
অ্যাকচুয়ালি তোমরা দেখেছো লোহার সিঁড়ি, এই যে দেখালাম তোমাদের, নিয়ে ওঠাটা একটু টাফ, সেই জন্য এখানে আমাকে সবাই বলছিল যে লোক আছে সে করে দেবে, বাট স্টিল ইচ্ছা করে না কাউকে দিয়ে করাতে। সো চলো চলো উঠে যাই, তারপর দেখাচ্ছি। জামা কাপড় শুকোচ্ছিল আগে, এখন পুরো ফাঁকা। সো এই যে দিয়ে দেব। তোমাদের একটু দেখাই। রোদ আছে বাট হাওয়া দিচ্ছে অনেক, তাই দাঁড়ানো যাচ্ছে আর কি। তো দেখি কোথাও মোবাইলটা যদি দাঁড় করানো যায়। আর বন্ধুরা আমাকে কেমন দেখাচ্ছে বলো। সো চলো গাইজ, এখানে একটু বসা যাবে। ওকে, সো এখন আমি যাব নিচে। মিট্টি আমার ফোন করলো, ও অ্যাকচুয়ালি আমার থেকে কিছু রিডিং নেবে, ওর পার্সোনাল। তো সেই জন্য আমি একটু রুমে যাব, আর তারপর হয়তো আস্তে আস্তে আমরা বেরোবো। হেয়ার ওয়াশ করতে বলছিলাম না, হেয়ার ওয়াশ করতে যাব, আর কিছু শপিং আছে। সো এই অ্যাকচুয়ালি তোমরা জানো না, মিট্টির সাথে আমার পরিচয় হয়েছিল তোমাদের মতোই, ও আমার সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলে শ্রীচক্রে। সেখান থেকে ওর আমার থেকে রিডিং নেওয়া, পার্সোনাল রিডিং নিতে থাকতো। তখনও অনেক ডিপ্রেসড, অনেক ভেঙে গেছিলো। সেই জায়গা থেকে ওকে তুলে, ওর মানসিক যে চাপ ছিল বা যাই ছিল, সেই জায়গা থেকে ও অনেকটা রিলিফ পেয়েছিল, এবং সেই জায়গা থেকে ওর আমার হাত ধরা, বিশ্বাস আমার প্রতি, সেই জায়গা থেকে আমাকে এখনও ছাড়েনি। বলেছে তোমার জন্য আমি মনে বল পেয়েছি, তোমার জন্য আবার বাঁচতে শিখেছি, তোমার হাতে আমি কোনোদিন ছাড়বো না। তো সেই কারণেই আজ আমাকে হেল্প করছে অনেক রকমভাবে। সেসব কথা আমি তোমাদের অন্য একটা এপিসোডে ভালো করে বলবো। আজকেও আমার বস, আমার বলতে পারো ম্যাডাম বলা উচিত ওকে আমার, বাট আমার বন্ধুর মতো মেশে, কারণ ও আমার একসময় ক্লায়েন্ট ছিল আর আমাকে খুব ভীষণভাবে মানে। তো চলো ও রিডিংটা করি, নিচে যাই।